হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও। এই পোলাওটা খেতে যত মজা, রান্না করাটা তার থেকেও সহজ। উপকরণও লাগে অনেক কম। চলুন তবে দেখে আসি এই পোলাওয়ের রেসিপিটি। আমি একটি বলের মধ্যে কালো জিরা চাল ভালো করে ধুয়ে একটি বলের মধ্যে নিয়ে নিলাম। এখন এই চালের মধ্যে 2 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ ও এলাচ, দারচিনি, তেজপাতা সব উপকরণ একসাথে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিব। তবে হ্যাঁ, যেহেতু বাসন্তী পোলাও, হলুদটা আপনারা আপনাদের চয়েস মতো দিবেন, কারণ যেরকমই হলুদ দিবেন সেরকমই কালার আসবে। এখন একটি প্যানে আমরা 2 টেবিল চামচ ঘি এবং পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিব ব্রেস্তার জন্য। দেখুন আমি সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজের কালার চলে আসছে। এখন আমি এরকম ভাজা ভাজা করে পেঁয়াজটা তুলে নিব। এখন এই ব্রেস্তার উপরে কিছুটা চিনি দিয়ে দিব আমি, যাতে ব্রেস্তাটা মচমচে থাকে। তারপর সেই মেখে রাখা চালগুলো দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রেখে ভালো করে চালটা ভেজে নিতে হবে। আমার চালটা ভুনা হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি এবং 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু পর পর নেড়ে দিতে হবে। আমার পোলাওটা প্রায় হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার আসছে। এখন ঢেকে 15 মিনিট দমে রেখে দিব। 15 মিনিট পরে আমার পোলাও রান্না একদম শেষ। দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমার পোলাওটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে আর একটুও লেগে যায়নি। একদম পারফেক্ট বাসন্তী পোলাও। এখন আর কি, গরম গরম বা ঠান্ডা এটাকে পরিবেশন করতে পারেন। এই বাসন্তী পোলাওটা সাধারণত বেগুন ভাজা বা যে কোনো ধরনের কষা মাংসর সাথে ভালো মানায়। তবে এটা খেতে এতটাই মজা যে এটা আপনি এমনিতেও খেতে পারবেন। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। আশা করছি আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদেরও অনেক ভালো লাগবে। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।